আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখানো হবে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি নির্মাণ। তো পাঁচতলার এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইতলার ছাদটি কমপ্লিট করা হয়েছে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের খুব সুন্দরভাবে আমরা বলে দিব এবং বুঝিয়ে দিব। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার মেন গেট। এই মেন গেটের জায়গা করা হয়েছে 7 ফিট। 7 ফিটে আপনার হাইটের সাইড দেওয়া হয়েছে 7 ফিট এবং আরের সাইড থেকে দেওয়া হয়েছে আপনার 6 ফিট। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মেন গেট এবং মেন গেটের বাম সাইড দিয়ে দেখতে পাবেন একটি সিঁড়ি উঠে গেছে। এই সেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, কিন্তু অসাধারণভাবে এই সিঁড়িটির কাজ করা হয়েছে। সিঁড়িটির হাইটের মাপ দেওয়া হয়েছে 5 ইঞ্চি এবং এই সিঁড়িটি আপনার ঢালাইতে প্রয়োজন পড়েছে 2 বস্তা কুষ্টিয়ার বালি, 1 বস্তা সিমেন্ট এবং 4 বস্তা খোয়া এবং 1 বস্তা সিলেকশন বালি। আপনি যদি কাজগুলো এইভাবে করেন তো আপনার কাজগুলো শক্ত এবং মজবুত হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে আপনার প্রয়োজন পড়েছে 16টি কলম। এই যে দেখতে পাচ্ছেন সেই কলমগুলি। এই বাড়িতে আপনার প্রয়োজন পড়েছে 16টি কলম। প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। এই বাড়িটিতে আপনার কলমের রড ইউজ করা হয়েছে 4টে করে 16 মিলি রড এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে। এবং এই যে বাড়িটার দৈর্ঘ্যে জায়গা আছে 40 ফিট এবং প্রস্থে জায়গা আছে 35 ফিট। দেখতে কিন্তু পাচ্ছেন অসাধারণ একটি বাড়ির ডিজাইন এবং ছাদটি বাঁধা হয়েছে 12 মিলি রড দিয়ে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি পর পর। আমরা কিন্তু এখন রয়েছি দ্বিতীয় তলায়। এই যে দেখতে পাচ্ছেন সেই দ্বিতীয় তলাটি। এখনও আপনার গাঁথুনিটির কাজটি কমপ্লিট করা হয়নি। গাঁথুনিটি খুব শীঘ্রই শুরু হবে। আমরা ছাদের কাজটি কমপ্লিট করছি। আর একটা বিষয়, যে সকল ভাইয়েরা একটি স্বপ্নের বাড়ি করতে চান, তো অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কলমটি, এই কলমটির গাঁথনি কিন্তু আসবে আপনার এই সাইড থেকে। এই সাইড থেকে যখনই গাঁথনিটি আসবে তো অবশ্যই আপনাদের একটা জিনিস দেখতে হবে, যে সাইডে আপনার গাঁথনিটি পড়ে ওই সাইড থেকে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কোপানোর কাজটাও কমপ্লিট হয়েছে। এইভাবে আপনি কলমটি কুপিয়ে নেবেন। কলমটি কুপিয়ে নেওয়ার পরে আপনার ভালো করে ভিজাতে হবে। ভিজিয়ে দেওয়ার পরে আপনার সিমেন্ট গোলা ব্যবহার করতে হবে। সিমেন্ট গোলা দিলে কী হবে, কী কাজটা আপনার হবে, যে আপনার দেখবেন যে কিছু কিছু বাড়িতে কিন্তু আপনার চুল ফাড়া দেয়। তো আপনি যদি আমাদের এই টপিকগুলো মেনটেন করেন তাহলে আপনার স্বপ্নের বাড়িটি শক্ত এবং মজবুত হবে। আর যে আপনারা নিচের যে ফ্লোরের যে প্রথম গাঁথনিটি দেবেন তো অবশ্যই সুন্দরভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ছাদটি ঢালার পূর্বে কিন্তু একটা সিমেন্টের আবরণ থাকে উপরে। তো ওই আবরণটি আপনাদের তুলে ফেলতে হবে। তুলে ফেলে আপনি সিমেন্টগুলো দিয়ে আপনি গাঁথনিটি করতে পারেন। গাঁথনিটি করলে আপনার কাজটি সুন্দর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে চিলেকোঠার গাঁথনিটি কিন্তু করা হয়েছে, কারণ 5তলা ফাউন্ডেশনের বাড়িটিতে এখন 2তলা ছাদটি কমপ্লিট হয়েছে। আর কাজটি একটু লেটে করা হবে, এই জন্য আপনার এই ছাদটি দেওয়া হয়েছে, কারণ গ্রামের ভিতরে একটু লেট হয় কাজে। তো এই যে গাঁথনিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গাঁথনিতে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে 4 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট দিয়ে আপনার গাঁথনিটি খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 4 বস্তা বালি দিয়ে আপনি যখন 1 বস্তা সিমেন্ট দেবেন, দেওয়ার পূর্বে আপনি বালিটি খুব সুন্দরভাবে ভাজিয়ে নিতে হবে। ভাজিয়ে নেওয়ার পরে আপনি কাজটি করলে আপনার কাজটি খুব সুন্দর এবং মজবুত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। কারণ আমরা কিন্তু ভিডিও বানাই শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আর আপনারা যাতে কাজটা ভালো এবং সুন্দরভাবে করতে পারেন আমরা কিন্তু এই জন্য আপনাদের ভিডিওটা বানাই। তো সবার কাছে একটাই কথা রইল যে আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে এই যে ভিডিওটা দেখছেন তো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।